আল্লাহ যখন তোমার ঘরে বরকত দিতে চান, 5টি নিশানা তখন আপনার মাঝে দেখা দিবে। মনে রাখতে হবে, এই 5টা নিশানা যখন আপনার ভিতরে থাকবে, দেখা দিবে, সিমটমি আলামত যখন দেখা দিবে, তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা দিতে চান। আপনার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। এই 5টা নিশানা যখন আপনার মাঝে ফুটে উঠবে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। দেখুন, আমরা যারা আছি, আমরা যারা বসবাস করি, প্রত্যেকটা মানুষ, আপনি যতই সেলিব্রিটি হন, যতই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি হন, আপনার ভিতরে যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত না থাকে, এর চাইতে পুরা কফাল আর বদনসিব আল্লাহ পাকের জমিনের ভিতরে আর দ্বিতীয় কোনো কিছুই হতে পারে না। তাহলে আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত বরকত প্রত্যেকটা মানুষ আমাদের লাগবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ যখন তোমার ঘরে বরকত দিতে চান, কি এমন 5টা নিশানা দেখা দেয়। 1 নাম্বার হলো, হঠাৎ করে নামাজে আপনি মনোযোগী হয়ে যাবেন। আগে আপনি নামাজ পড়তেন না, এখন হঠাৎ করে আপনার অন্তরের ভিতরে আখিরাতের ভয় সৃষ্টি হয়ে গেছে। আহারে, আমি কি করতেছি, আমি কোন দুনিয়াতে আমি বসবাস করতেছি, আমার তো নামাজ পড়তে হবে। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যে। আমি যদি আল্লাহ পাকের ইবাদত না করি, গোলামি না করি, তাহলে আল্লাহ পাকের কাছে আমি কি হিসাব দিব? এই আমার বলল, যেই 5টা নিশানা আপনার মাঝে যখন ফুটে উঠবে, তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত আর বরকত আমার আল্লাহ দিতে চান। 1 নাম্বার হলো, হঠাৎ করে আপনি নামাজের পাবন্দি হয়ে যাবেন, নামাজ আপনি পড়বেন। আগে কোনো সময় আপনি নামাজ পড়তেন না, কিন্তু এখন দেখা যায় আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আপনি আদায় করেন। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিশানাটা আপনার ভিতরে জাগ্রত করেছেন। ও বান্দা, এই দুনিয়াতে তুমি শান্তি পাইবা, পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্যে মুক্তির ফায়সালার ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। হঠাৎ করে আপনি নামাজি হয়ে যাবেন, আর নামাজ আপনি আর কখনো আপনি ছাড়বেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, কারো অমঙ্গল দেখলে আপনার মনটা নরম হয়ে যায়। আহারে, এই মানুষটা খুবই কষ্টের ভিতরে আছে, আহারে এই মানুষটা খুবই দুর্দশার ভিতরে আছে, আহা এই মানুষটা খুবই যন্ত্রণার ভিতরে আছে। আপনার মনে তার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা কাজ করবে। এটাই হচ্ছে মুমিন, এটাই হচ্ছে ইমানদার। ইমানদারের সিমটম আলামতের ভিতরে একটা আলামত হলো, অন্য কাহারও কষ্ট দেখলে কোনো মুমিন এটা কখনো বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। কারণ আমি তো মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে ভালো অবস্থানে রেখেছেন, আমার আরেক ভাই বড় কষ্টের ভিতরে আছে। এই দৃশ্যটা দেখার পরে একজন মুমিন কখনো সুস্থ এবং সবল থাকতে পারে না। কারণ মুমিন বান্দার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নরম করে দিলেন। নিজে যেমন ভালো অবস্থানে আছে, মুমিন বান্দা চিন্তা করে, হারে আমার আর একটা ভাই বিপদগ্রস্তে আছে, অবশ্যই তাকে আমাকে সহযোগিতা করতে হবে, তাকে আমি সাহায্য করব। ও বন্ধু, আপনি জানেননি আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী কেমন আদর্শবান নবী ছিলেন, নবীর মনটা কেমন নরম ছিলেন। নবীর পেটে খাবার নাই, কোন গরিব সাহাবী এসে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী পেটের খিদায় আমি তো একদম যন্ত্রণার ভিতরে আছি, নবী যে নিজের না খেয়ে গরিব সাহাবীকে আল্লাহর হাবিব খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। এটা হলো উদাহরণ তার মনের অধিকারী। অন্যের অমঙ্গল দেখলে আপনার কখনো সহ্য হবে না, এটা হলো 2 নাম্বার। এই সিমটম যখন প্রকাশিত হবে, তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে বরকত পাঠাতে চান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, অল্প কিছু রিজিকে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে অজস্র নিয়ামত দান করেছি, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কেমন নিয়ামত দান করেছি জানো নে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে তোমার 3.5 হাত বডির ভিতরে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত গণনা করে করে কখনো তুমি শেষ করতে পারবা না। তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, তোমার হাত একটা নিয়ামত, তোমার পা একটা নিয়ামত, তোমার চোখ একটা নিয়ামত, তোমার নাক একটা নিয়ামত, তোমার চুল একটা নিয়ামত, তোমার জবান একটা নিয়ামত। অনেক মানুষকে আমি আল্লাহ সেই নিয়ামত থেকে বঞ্চিত করেছি। এটার শুকরিয়া আদায় করলে কখনো শেষ হবে না। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, অল্প নিয়ামতে যারা সন্তুষ্ট হয়ে যাবে, অল্প নিয়ামতে তারা শুকরিয়া আদায় করবেন। এ বন্ধু, 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, বারবার দোয়া করতে ইচ্ছা করবে, বারবার দোয়া করতে মন চাইবে। মনে করেন আপনার একটু সমস্যা হয়েছে, আপনি দোয়া করতে আপনার বারবার মন চাবে, এমন একটা পরিস্থিতি আপনার মাঝে দেখা দিবে। বারবার দোয়া করতে আপনার ভালো লাগবে, নামাজের পরে দোয়া করতে ভালো লাগবে, আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজে দোয়া করতে আপনার কাছে ভালো লাগবে। আমি নামাজ পড়ি, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপর আল্লাহ পাকের কাছে আমি দোয়া করতে, এই সিমটমি আলামতটা আপনার মাঝে প্রকাশিত হবে। বারবার বারবার দোয়া করতে আপনার কাছে মন চাইবে, ভালো লাগবে। 5 নাম্বার হচ্ছে, তুমি এখন অনেকের কষ্ট বুঝতে পারো, হ্যাঁ, এমনকি মানুষকে সাহায্য করতেও তোমার মন চাইতেছে। অনেকের কষ্ট আপনি বুঝতে পারেন। আগে এক সময় আপনার মনটা পাথর ছিল, এখন মনটা মোমের মতো নরম হয়ে যায়। অন্যের কষ্ট দেখলে আপনি সহ্য করতে পারেন না, আপনি বরদাস্ত করতে পারেন না। ও মুমিন, ও বন্ধু, এই 5টা নিশানা যখন দেখা দিবে তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত পাঠাবেন।